আসসালামু আলাইকুম সবাইকে। সবজি এবং মাছের পারফেক্ট কম্বিনেশন খুঁজছেন? তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য। আজকে আমরা তৈরি করব দেশি সবজি এবং বিদেশি মাছের সংমিশ্রণে খুবই মজার একটা রেসিপি। খুবই পুষ্টিকর এবং সুস্বাদু স্যালমন ফিশের সঙ্গে কাঁকরোল দিয়ে আমরা এমন একটি খাবার তৈরি করব যা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক রান্নার প্রস্তুতি। আমরা একে একে রান্নার উপকরণগুলো প্রথমে রেডি করে নিব। রান্নাটা করার জন্য এখানে আমরা 8 পিস কাঁকরোল নিয়েছি। প্রথমে আমরা কাঁকরোলটাকে ধুয়ে পরিষ্কার করে নিব। তারপর আমরা কাঁকরোলটাকে কেটে লম্বা লম্বা করে স্লাইস করে কেটে নিব। এখানে আমরা রান্নার জন্য মশলার জন্য নিয়েছি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, একটা মিডিয়াম সাইজের আলু লম্বা লম্বা করে স্লাইস করে কেটে নিয়েছি। আমরা 15 থেকে 16টা কাঁচামরিচ বেটে নিয়েছি এবং 7-8 কোয়া রসুন বেটে নিয়েছি। একটা স্যালমন ফিশ নিয়েছি আমরা এখানে রান্নাটা করার জন্য। একটা আস্ত স্যালমন ফিশ আমরা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 4 পিস করে নিয়েছি মাছটা। আজকে কিন্তু আমরা মাছটা ভেজে রান্না করব না, আমরা কাঁচা মাছটাই রান্না করব। সাগরের মাছ কিন্তু ভেজে না নিলেও অনেক টেস্ট, পুরো র ফ্লেভারটা পাওয়া যায় মাছের। সাগরের মাছটা না ভেজে শুধু তরকারির মধ্যে দিয়ে দিলেই কিন্তু তরকারির স্বাদটা বহুগুণে বেড়ে যায়। প্রথমে একটা প্যানের মধ্যে আমরা দিয়ে দেবো কিছু আস্ত জিরা। জিরাটা একটু ভাজা ভাজা হলে, জিরার থেকে সুন্দর একটা স্মেল আসা শুরু হলে আমরা দিয়ে দিব তেল পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেলে আমরা দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমরা 1 মিনিট মতো এটা নেড়ে নেড়ে একটু হালকা করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমরা দিয়ে দিব কাঁকরোল। কাঁকরোলটা দিয়ে আমরা দিব আলু। দিয়ে পেঁয়াজের সাথে আলু এবং কাঁকরোলটা আমরা নেড়ে নেড়ে 1 মিনিট রান্না করে নিব, ভালোভাবে মিক্স করে নিব। এবার আমরা দিয়ে দিব লবণ স্বাদ মতো। লবণটা দিয়ে আমরা দিব এবার গুঁড়া মশলা। গুঁড়া মশলার জন্য আমরা এখানে দিয়েছি 1/2 টেবিল স্পুন হলুদের গুঁড়া, 1/2 টেবিল স্পুন ধনিয়ার গুঁড়া এবং 1/2 টেবিলের থেকে একটু বেশি জিরার গুঁড়া। গুঁড়া মশলাটা দিয়ে আমরা তরকারিটা ভালোভাবে নেড়ে দিব। নেড়ে দিয়ে গুঁড়া মশলাটা কাঁকরোলের সাথে ভালোভাবে মিক্স করে দিব। এবার আমরা দিয়ে দিব রসুন বাটা এবং কাঁচামরিচ বাটা। কাঁচামরিচ বাটা রসুন বাটাটা দিয়ে আমরা কাঁকরোলের সাথে ভালোভাবে নেড়ে নেড়ে কষাই নিব। রসুনের কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত আমরা তরকারির সাথে একটু লো হিটে ভেজে নিব নেড়ে নেড়ে। এই সময় কিন্তু ভালোভাবে নেড়ে দিতে হবে তরকারিটা। আমরা আজকে তরকারিটা কিন্তু খুব একটা কড়া পাক করব না, আমরা খুব হালকা লাইট একটা পাক করব। খুব হালকা পাতলা একটা ঝোল ঝোল তরকারি রান্না করব। তার জন্য কিন্তু কাঁকরোলটা আমাদের শুরুতে ভালো মতো কষায় নিতে হবে। কাঁকরোলটা কিন্তু যত ভালো কষানো হবে রান্নার পরে কিন্তু গ্রেভিটা তত সুন্দর আসবে। এবার আমরা পানি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ। পানিটা দিয়ে আমরা তরকারিটা একটু নেড়ে দিব, নেড়ে মিক্স করে দিয়ে আমরা ঢেকে দিয়ে রান্না করে নিব 4 থেকে 5 মিনিট লো হিটে। তাহলে কিন্তু আমাদের তরকারিটা সেদ্ধও হয়ে যাবে এবং কষানোও হয়ে যাবে। তরকারিটা কিন্তু আমরা ঢেকে দিয়ে 5 মিনিট রান্না করে নিলাম। দেখতে পাচ্ছেন আমরা যে পানিটা দিয়েছিলাম পানিটা কিন্তু শুকায় আসছে এবং আমাদের কাঁকরোলটাও কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা তরকারিটা একটু নেড়ে দিব। নেড়ে দিয়ে আমরা এর ভিতরে দিয়ে দিব আমাদের স্যালমন মাছটা। মাছটা কিন্তু আমরা এখন আগেই দিয়ে দিব, ঝোলের পানি দেওয়ার পরে কিন্তু দিব না, যেহেতু মাছটা আজকে আমরা কাঁচা রান্না করব। আমরা কিন্তু মাছটা আজকে ভেজে নিইনি। সো মাছটা আমরা আগেই দিয়ে দিব তরকারির মধ্যে। দিয়ে তরকারির সাথে আমরা মাছটাও একটু নেড়ে নেড়ে কষায় নিব। তাহলে মাছের মধ্যেও কিন্তু তেল মশলা একটু ঢুকবে, তাহলে কিন্তু মাছটা খেতে অনেক টেস্ট হবে। মাছটা আমরা হালকা হালকা করে আস্তে আস্তে নেড়ে দিয়ে কাঁকরোলের সাথে ভালোভাবে মিক্স করে নিব। আমরা কিন্তু 3-4 মিনিট সময় নিয়ে মাছটা এবং তরকারিটা সুন্দর করে কষায় নিয়েছি। দেখতে পাচ্ছেন তরকারির থেকে মশলার থেকে কিন্তু তেলটা উপরে উঠে আসছে। সো আমাদের তরকারি এবং মাছটা কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমরা দিয়ে দিব ঝোলের জন্য পানি। আমরা এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। দিয়ে মাছটা তরকারিটা একটু নেড়ে মিক্স করে দিয়ে ঢেকে দিয়ে মিডিয়াম হিটে রান্না করে নিব 6-7 মিনিট। তরকারিটা কিন্তু আমরা ঢেকে দিয়ে 5-6 মিনিট রান্না করে নিয়েছি। দেখতে পাচ্ছেন তরকারিতে আমরা যে ঝোলের জন্য পানি দিয়েছিলাম পানিটা কিন্তু অনেকটাই শুকায় আসছে। সো এবার আমরা একটু নেড়ে দিব। নেড়ে দিয়ে আবার ঢেকে দিয়ে 4-5 মিনিট রান্না করব, তাহলে কিন্তু আমাদের রান্নাটা হয়ে যাবে। মাছটা যেহেতু আমরা এখানে কাঁচা মাছ দিয়েছি, সো মাছটাও কিন্তু আমাদের প্রপারলি কুক করতে হবে। আমরা অফ ক্যামেরায় আরও 5 মিনিট রান্না করে নিয়েছি। তরকারিটা কিন্তু আমাদের রান্না হয়ে গেছে। আমরা ঝোলটা কিন্তু আর বেশি শুকাবো না, আমরা আজকে একটু ঝোল ঝোল তরকারি রান্না করব। এবং স্যালমন ফিশের কারণে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার তৈরি হয়েছে। স্যালমন ফিশটা কিন্তু অনেকটা ইলিশ মাছের জাত ভাই। সো স্যালমন ফিশটা দিলে কিন্তু তরকারিতে অন্যরকম একটা ফ্লেভার তৈরি হয় ইলিশ মাছের মতো। রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন, অনেক টেস্টি হবে। কাঁকরোল দিয়ে স্যালমন ফিশের তরকারি কিন্তু আমাদের রান্না হয়ে গেছে। এখন আমরা চুলাটা অফ করে দিব। কালারটা দেখেই বুঝতে পাচ্ছেন কতটা টেস্টি হয়েছে তরকারিটা। এবং তরকারিতে কিন্তু আমরা হালকা ঝোল রেখেছি। গরম ভাতের সাথে এর স্বাদ কিন্তু অতুলনীয়। সো আমাদের দেশি সবজি আর বিদেশি মাছের ফিউশন তরকারি কিন্তু রেডি টু সার্ভ।
রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আরও অনেক মজার মজার দেশীয় স্পেশাল রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। দেখা হবে আবার কোনো স্পেশাল দেশীয় রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।